প্রথমে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি এত সুন্দর একটি সামাজিক অনুষ্ঠানে আল্লাহ আমাকে আনার জন্য। উপস্থিতি, মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের শুভ উদ্বোধনের উপস্থিত সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, প্রধানপতি, উপদেষ্টা বৃন্দ এবং এই এলাকারই আমার শ্রদ্ধেয় রাজন মুরব্বী ও তরুণ সমাজের ব্যক্তিবর্গ, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আসলে আমাদের গর্বের বিষয়। উপজেলা, থানা, কলেজ সবকিছু আমাদের হাতের নাগালে। বাড়ি থেকে সকালে ঘুম থেকে উঠলে উপজেলা চোখে দেখি, একটু সামনে গেলে কলেজ দেখি, থানা দেখি। এটা আমাদের জন্য গর্বের বিষয় না? পুরো কমলনগর মানুষ আমাদের এখানে আসে না? হ্যাঁ, আসে। আমরা হচ্ছি মানে আল্লাহর সবচেয়ে সর্বোচ্চ যে মানে মানুষের মধ্যে যে বান্দা যারা আর কি, তাদের মধ্যে আমরা কমলনগরবাসী আমরা গর্বিত, কারণ আমাদের এখানে সবকিছু আছে। তার মধ্যে ফাহাদ একটা কথা বলেছেন যে আমাদের এই অঞ্চলে ইয়াং জেনারেশন মানে তরুণ ফলাফলের উপস্থিতি বেশি। এটাও আল্লাহর একটা রহমত না? সেই হিসাবে আমাদের এই অঞ্চলে যেমন মাদক একটা গুরুত্বপূর্ণ এখনকার জন্য আমাদের এই অঞ্চলে একটু কম না? কম। উপজেলার পিছনে যেরকম, সামনে সেরকম, পাশে সেরকম। আমাদের এই অঞ্চলে পোলাপানের আড্ডা কম, বিভিন্ন জায়গায়, হাট বাজার, দোকানে, বিভিন্ন মহলে। কম না? কম। এটা আল্লাহর অসীম দান আমাদের জন্য। কিন্তু আজ থেকে 10 বছর আগে এই অঞ্চলে যেরকম শিক্ষিতের হার ছিল সেটা এখন আছে? মাঝখান দিয়ে খবরস্থ ছিল, ছেলে মেয়েদের পড়াশোনা করাইতে হবে, ভালো মানুষ করতে হবে। এটা এখন আবার কমে গেছে না? শিক্ষিত হচ্ছে কিন্তু সুশিক্ষিত হচ্ছে না, স্কুলে যাচ্ছে কিন্তু সার্টিফিকেট অর্জন করছে না, সারাদিন শুধু এই মোবাইলে থাকেনি। হ্যাঁ, এই মোবাইল যে ধ্বংসের কারণ এটা আপনারা জানেন না? যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা জানে। আপনি দেখবেন একটা শিশু যখন একটু খাওয়ার উপযোগী হয় তখন এই মোবাইল ছাড়া খায় না। এটা হচ্ছে একটা গজব না? প্রায় সময় আমি দেখি, এখান দিয়ে যেতেও দেখি বা বিভিন্ন জায়গায় দেখি, মোবাইল নিয়ে শুধু মানে এক জায়গায় 2-3 জন বসি শুধু মোবাইল নিয়ে যায়, ঝামেলা করে। কথা বুঝছেন? তারা ভিন্ন জগতে চলে যায়, বাট স্কুলেও যায়, কলেজেও যায়, পড়াশোনাও করে, কিন্তু পরিপূর্ণ পড়াশোনা করে না। আমি গতবার এসএসসি পরীক্ষার গার্ড দিই নাই, এবার আজকে থেকে 6 দিন দিছি আর কি। তো 6 দিন দিয়ে আমি বুঝলাম যে পোলাপাইনের সাথে বউয়ের সাথে কোনো সম্পর্ক নাই। পোলাপাইনের সাথে বউয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আমি একটু সময় নিচ্ছি, একটু বাস্তব কিছু কথা বলতেছি। সম্পর্ক নাই কেন? সারাদিন থাকে তো কি টই করে, কোথায় কি করবে না করবে, বা আমার টাকা পয়সা কিভাবে নষ্ট করবে, এগুলো চিন্তা থাকে। বউয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা আগে অনেকগুলো গাইড পড়তাম, কপি, লেকচার, অ্যাডভান্স। যারা এখানে পড়াশোনা তারা জানে, পোলাপাইন নামে জানে না, বইয়ের নামও জানে না। একটা ছেলে, আপনারা বুঝবেন যারা এখানে শিক্ষিত আছেন, ইংলিশ সেকেন্ড পেপারের দিন দেখি একজন লিখছে এনভায়রনমেন্ট, সে দেখে লিখছে ট্রিটমেন্ট। মানে এনভায়রনমেন্ট অর্থ হচ্ছে পরিবেশ, আর সে ওয়ার দেখে লিখছে ট্রিটমেন্ট মানে চিকিৎসা। মানে কোনটা মিলেছে? আমি দুটো খাতা করে, তুমি যে সাইড লিখছো, কি লিখছো তুমি একটু পড়ো। এই হচ্ছে আমাদের পড়াশোনার অবস্থা। কথা বুঝছি না? এখন আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো না? অনেক ভালো। আমরা এখন কি বাজারে গিয়ে 1 কেজি চাল কিনি নেই, ওই যে 1 ফল লবণ কিনি নেই। এক সময় আমার বাচ্চা ছাড়া কিনছে না, ডিমে একটা আন্ডা বাজে আঙ্গা 27 জন কাটি খাওয়াইছে না? এমন একটা আন্ডারে 27 টাকা করেনি, ওকে থেকে করি খানা। আমাদের আর্থিক সচ্ছলতা আসছে না?
কিন্তু আমাদের মেন্টালিটি সচেতনতা আসে নাই, সেটা আসে নাই কেন? আগে মেহমান বাড়িতে ঘন ঘন আসতো, হয়তো আল্লাহ রহমত আসছে। এখন মেহমান বাড়িতে গেলে কুতু নাই গীতা ইয়ে রান্না বান্না করবে কোনায়, খাইব কত, বলে না? বলে। আমাদের মধ্যে বরকত কমে গেছে না? আমাদের মধ্যে মনুষ্যত্ব যেটা সেটাও নাই, আছে? হ্যাঁ, একজন অসুস্থ হলে প্রথম আত্মীয় স্বজন চাইতে তাই তো নেই, অনাই নেই, খোঁজখবর নেই, লয় না। কিন্তু আমাদের কোনো কিছু অভাব আছে? রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, মানুষের মধ্যে সৌন্দর্য বাড়ছে। আগে একটা জামা দিয়ে স্কুল শেষ করছি, আমরা স্যান্ডেল একসাথে স্কুল শেষ করছি, 2 টাকা দিত, বাড়িতে মিলে দেখা যেতাম 2 টাকা দিত। আর এখন তো গোমূত্র উড়ন লাগে, আগে কি কয়েক হাজার নাস্তা রেডি না? জামা একটা স্টুডেন্টের ধরুন 8-10টা জামা আছে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, পরিবর্তন হয় না। আমাদের মধ্যে যথেষ্ট শিক্ষার অভাব আছে, আমাদের মধ্যে টাকা পয়সার অভাব নাই। আগের যুগে মানুষ ওই যে বলতে যে আমার ফোলাটা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, একটু সাহায্য করেন, এটা দিয়ে মোটামুটি কি আজীবন খাই যেত। ফোলা আলমের মাদ্রাসায় পড়ে মোটা তাজা হই, বড় আলেম হইতো। এখন এটা আছে? শতকরা 2টা বা 3টা আছে। আমাদের প্রচুর টাকা পয়সা হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে মেন্টালিটি কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে? হয় নাই। আমাদের আগে এই মেন্টালিটি পরিবর্তন আনতে হবে। এই যে হিউম্যানিটি, যেটা হচ্ছে মানবিকতা, মানবাধিকার কি আর মানবিকতা, এটা কি পশুপক্ষীর জন্য আগে নাকি মানুষের জন্য আগে? আগে হচ্ছে মানুষের জন্য, কিন্তু পশুপক্ষীর জন্য কিন্তু এই হিউম্যানিটি থাকতে হবে। আপনি কি চাইলে একটা কুকুরের গরম ফ্যান মারতে পারবেন? সুযোগ আছে? আপনি চাইলে কি একটা পিঁপড়ারে মানে ছুরি মারি ফেলবেন না? আল্লাহকে আপনার সেই শক্তি দিচ্ছে, সমর্থন দিচ্ছে। এই কারণে এরকম ওই যে বাহাত বলছে, অসংখ্য সংগঠন গড়ে উঠছে, আবার অসংখ্য সংগঠন কি ভেঙে গেছে না? গেছে। এই হিউম্যানিটি নিয়ে যারা কাজ করেন, আপনারা আমার উদারত আহ্বান থাকবে, এই হিউম্যানিটিতে এই সমস্ত যারা আছে, আমার চাচা, বাবা, আত্মীয় স্বজন, এলাকার তরুণ সমাজ, এদেরকে ইনভলভ করবেন বেশি। আপনারা দায়িত্ব খুব কম নেবেন। আর এটার উদ্দেশ্য হলো, আর এটা নিয়ে আপনারা যারা শিক্ষিত সমাজ, যারা যেটা শুরু করছেন, তারা চিন্তা কম করবেন, তাহলে কম লোভ আসবো, কম দুর্নীতি মাথায় আসবো। যখন আপনি এটা নিয়ে সারাক্ষণ পড়ে থাকবেন, তখন আপনার মধ্যে যতই সফটওয়্যার করেন, আলাদা একটা মোটিভ চিন্তা চলে আসবে, ওই যে ভাঙনের সুদ তখন বেজে উঠবে। কথা বুঝছেন না? এই কারণে এটা কি করবেন, এদের মধ্যে ছেড়ে দিবেন। এদেরকে বলবেন যে ভাই, তোমার মেয়ে একটা ডেলিভারি হয় না, ব্লাড লাগবে, আমি দেবো, গ্রুপ আছে আমাদের, গ্রুপে লিখে দেবো, ব্লাড রেডি দেবো। সিজারে না টাকা লাগবে, অসুবিধা নাই, 100 টাকা করে তুমি 100 জন দিলে হয়ে গেছে, 10,000 হয়ে গেছে নি? হয়ে গেছে। যেমন আমাদের যে দানাবাড়ি নাম কি, আমির শান্ত বলছেন, শান্ত হঠাৎ করে ফোন দিছে যে আমির এই অপারেশন হলো, তো টাকা নাই, পারমন আছে। আমরা 15 মিনিটে 40,000 টাকা উঠাইছি, 15 মিনিটে। এরকম অসংখ্য নজির আছে। এখন হিউম্যানিটি দিয়ে করতে হবে, বিষয়টা এরকম নয়। আপনি চাইলে আপনার জায়গাতে করতে পারেন, কারণ হচ্ছে আপনি যে টাকা কামাই করতেছেন, এই টাকার মধ্যে কিন্তু গরিবের হক আছে, রোগীর হক আছে, ভিক্ষারও হক আছে। শুধু টাকা কিন্তু আল্লাহ আপনার জন্য দেয় নাই, দিছে। তাহলে তো আল্লাহ সবারই টাকা দিত না? গরিব ধনীকে ভেদাভেদ রাখতো না। আল্লাহ কাছে তোমার আমি 100 টাকা ইনকাম করার রাস্তা করে দিই, তুমি এখান থেকে ন্যূনতম একটা টাকা মানুষের মধ্যে বিক্রি করবা। তোমার বাড়ির মানে পকেটে করে বাড়ির নিয়ে এসে কমে যেতে বলি নাই, ঠিক আছে? আল্লাহ কিন্তু সবার জন্য সমান। আল্লাহ চাইলে তো সবার ধনী বানাই দিতে পারতো না? তাহলে গরিব কেন রাখছে? হ্যাঁ, এই কারণে আমাদের প্রত্যেক টাকার মধ্যে, প্রত্যেক ধন সম্পত্তির মধ্যে প্রত্যেক মানুষের হক আছে, একদম নির্ধারিত হক আছে, ঠিক আছে? আপনি রিক্সায় উঠেন, রিক্সাওয়ালারে ধরেন হাজারে 10 টাকা বাড়া দেন, 5 টাকা বাড়াই দিন, অসুবিধা নাই। দেখবেন আজকে টাকা আছে, 5 টাকা বাড়াই দেন, কালকে টাকা নাই, সে টাকা নিবে না। সে বলবে আমার তো দিন তো 5 টাকা বাড়াই দিচ্ছে, আজকে টাকা নাই, নিব না আজকে। কিন্তু আপনি মা বাবা টাকা দিন, সে কিন্তু টাকালে খোট ধরে খাই দেখলো না, আমি আমার তো বেশি জানো, ঠিক আছে?
এই কারণে এই ইউনিটের আমি সর্বসাফল্য কামনা করছি। আর নিষেধ একটা কথা বলছি, সেটা হচ্ছে ফানি যে অবস্থা, জলাবদ্ধতা, এটার জন্য ইউসুফ ভাই তো অবগত এবং ওই যে ফানি অবগত। আমি অফিসের যে পিআইও এবং ইঞ্জিনিয়ার যে নয়ন ভাই, ওনাকে আমি 3 দিনে আনাইছি এখানে। আনাই ওই যে আমগো ওই হোসেন ভাই গো ঘরের নিচে দিয়ে যে ইয়েটা গেছে, কালভারটা গেছে, এই কালভার্ট থেকে এটা ক্লিয়ার করে এইদিকে, কারণ এদিকে সোজা দেওয়া যাবে না, কারণ এদিকে কারা যেন বাড়ি করবে আর কি। এইদিকে 70 ফিট মাপি 3টা স্ল্যাব, মানে এই পাশে স্ল্যাব, এই পাশে স্ল্যাব, উপরও স্ল্যাব, যেন ওরা বাড়ি করতে সমস্যা না হয়। হ্যাঁ, এটা ম্যাপটা অলরেডি জমা করছে, এই বিষয়গুলো করা কথা হয়েছে এবং ফারুক একটা দরখাস্ত দিচ্ছে। তো ইনশাআল্লাহ এটা খুব সহজের মধ্যে হয়ে যাবে। আমি আজকের অনুষ্ঠানে বাবুল ভাইকে বলবো একটু আলাপ করার জন্য। আর কালকে আমি ইউনুস স্যাররে আমি একটু মেসেজ করছি স্যাররে দেখার জন্য, ইউনুস স্যাররে আমি কালকে এটা দেখাবো। কারণ হচ্ছে এই জলাবদ্ধতা কিন্তু এটা একদিনের জন্য না, এটা কিন্তু সব সময়ের জন্য করা যাবে। কারণ হচ্ছে ওখান দিয়ে ওই যে আমগা বুকাল মালনা ওইখান দিয়ে যে ইয়ে ছিল, কালভার্ট ছিল, আপনারা জানেন কি, ওটা বন্ধ করে দিচ্ছে, ওটাও বন্ধ, এইটাও বন্ধ, এদিকে তো সুযোগ নাই। এই কারণে আমাদের মোটামুটি আমরা দুটো সাইডে কথা বলছি, আমি আর ফয়েজে যে কোনো একটা সাইড আমরা কিন্তু খুলে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর সরকার তো খাল খনন কর্মসূচি হাতে নিছে, সরকার ধরেন শুরুতে আইসে কিন্তু খাল খনন কি কর্মসূচি হাতে দিয়ে নিয়ে নিছে এবং খুব জোর দিয়ে কাজ করতেছে। কমলনগরে প্রায় 3টা খালের কাজ হয়েছে, আপনারা জানেন কিনা, এবং বড় বড় খালের কাজ হয়েছে। রামগতিতে এরকম হয় নাই। আমাদের মাননীয় এমপি সাহেব এবিএম আশরাফুদ্দিন নিজের, উনি সংসদের হুইপ এবং সারা বাংলাদেশের 300 এর মধ্যে ওনার লেভেল কিন্তু ভিন্ন। উনি এই রামগতি কমলনগর নিয়ে কিন্তু খুব ভালো চিন্তা করতেছেন। এই কারণে আল্লাহ রহমতে আমরা একটু সময় নিলে আমাদের এই কমলনগর রামগতি বা কমলনগর, যেটা জানেন আপনারা তো জানেন, উনি কমলনগর প্রতিষ্ঠাতা, উনি ওনার মতো করে এটা সাজাবে, কথা বুঝছেন। তো এটা হলো খাল হিসেব। আরেকটা হিসেব হলো আপনারা আমার এই এলাকারই বা আমি আপনাদের সন্তান, আমি তো দীর্ঘদিন থেকে আপনাদের সাথে আছি। তো আমি এবার একটু আমার কথা বলি 1 মিনিটে। সেটা হচ্ছে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই হাজার ইউনিয়ন থেকে ভোট করার চিন্তা করতেছি আর কি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর কি। তো আমি আপনাদের সবার দোয়া চাচ্ছি এবং সবার দোয়া আমার জন্য রাখবেন, চেষ্টা করবেন রাখার জন্য। প্রয়োজনে আমার ব্যাপারে খোঁজ খবর নেবেন, কারণ মানুষের তো এক দিক রূপ থাকে না, মাইকে একরকম থাকে, ভিতরে একরকম থাকে। এই কারণে আমার জন্য দোয়া করবেন আর আমার খোঁজ খবর নেবেন যে আসলে আমি কতটুকু কি করতে পারবো, ঠিক আছে। আর অনেকে অনেক ধরনের কথা বলবে যে ভোট করবো না, এই করবো না, সেই করবো না। আল্লাহ রহমতে আমার কোনো চাওয়া পাবো না, আমি ইনশাআল্লাহ ভোট করব, এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।